সিএ চালু হয়েছে বন্ধু, একজন কেউ তাড়িয়েছে 21টা রাজ্যে বিজেপি সরকার, নাম বলতে পারবেন বন্ধু? আপনাদের ধর্মাচরণে কেউ বাধা দিয়েছে? তৃণমূল পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় মিথ্যাচার করে। ধুলিয়ান শামসেরগঞ্জে কেন বেছে বেছে হিন্দু দোকান আর হিন্দু বাড়ি পুরানো হবে বলুন তো? আমরা মিলেমিশে থাকি না? শামসেরগঞ্জের এক হোটেলের দোকান হিন্দু ভদ্রলোক বলছে মমতা যেদিন দল করেছে 98 সালে আমি আমার ঘর দিয়ে দিয়েছি পার্টি অফিস করতে, আমার দোকানটা ভেঙে দিয়ে পুড়িয়ে দিয়ে গেল, 5 লক্ষ টাকা পুড়িয়ে দিল, আমি দিলাম 5 লক্ষ টাকা। আরে বাবু আপনি তো তৃণমূলের লোক, হোটেল পুড়ালো কেন, টাকাগুলো পুড়ালো কেন? বলে না বাবু হিন্দু বলে। হরগোবিন্দ দাস, চন্দন দাস, মোহাম্মদ সেলিম সাহেব সেকুলার নেতা, তিনি বলেন হরগোবিন্দ চন্দন সিপিএম এর লোক, দাঙ্গা থামাতে গিয়ে খুন হয়েছে। আমি তাদের বাড়িতে গেলাম, হরগোবিন্দ বাবু চন্দন বাবুর পরিবারকে তারা তো মারা গেছে, মারলো কেন? বলো সিপিএম করি, মেরে দিল হিন্দু বলে। আমরা মমতার টাকা নিয়ে নি, আপনাদের টাকা নিলাম। কেন হবে পশ্চিমবঙ্গে? কেন নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি? কেন নাকাশিপাড়া বেতুয়াডাওয়ারিতে অশান্তি হবে? কেন ভোটের সময় ইমাম মুয়াজ্জিমরা 2500 টাকা 1000 টাকা মমতার কাছ থেকে ভাতা নেয়, প্রচার করে? আমরা তৃণমূলকে মুসলমানের দল বলি না, কিন্তু ইমাম মুয়াজ্জিমদের দিয়ে আমাদের বলা হয় আমরা হিন্দুদের দল। বন্ধু মুসলিমরা বলুন, রেশন আপনি নিয়ে আসছেন হ্যাঁ কি না? রেশনে 2 লাইন হয়, মোদিজির 5 কেজি চাল 5 কেজি গম সব ভারতবাসীর জন্য। আমরা আপনাদের তাড়াতে চাই না, আমরা রোহিঙ্গা মুসলমানদেরকে তাড়াতে চাই, যারা ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ভোট জিহাদ আমার অধিকার নিচ্ছে। সাম্প্রদায়িক কার্ড আপনারা খেলেন, কোভিড এর ইনজেকশন গুলো নিয়েছেন বিনা পয়সায়, করোনা তাড়াও। তখন মোদিজি হিন্দু ছিল না, তখন মোদিজি প্রধানমন্ত্রী। আর ভোট হলেই আশিস ঘোষ বিজেপি পদ্মপুর, ও তো হিন্দুদের পার্টি, মুসলিম বুথে নিষিদ্ধ, মুসলিম মহল্লায় নিষিদ্ধ, পতাকা টাঙাতে দেবে না। হিন্দু এলাকায় সব দলের পতাকা আছে। আপনারা একটু তাকত দেখাবেন না? তাকত দেখাবেন তো? 43% আছেন তো, 1,30,000 তাকত দেখান না। তৃণমূল সিপিএম যারা করেন জিজ্ঞেস করবেন না হিন্দু মহল্লায় সব দলের ফ্ল্যাগ, কাবিল উদ্দিন শেখের ফ্ল্যাগ, নাসিরউদ্দিন শাহের মেয়ের পতাকা, কিন্তু বিজেপি ঢুকতে পারবে না। আপনারা আমাদের আটকাতেও পারবেন না। আপনারা ভোট দেননি, মোদিজি প্রধানমন্ত্রী হয়েছে। বিজেপি শত শত বছর থাকবে। আপনারা ভোট দেননি, যোগীজি 2য়-বার জিতেছে। আপনারা ভোট দেননি, হরিয়ানায় আমরা সরকার করেছি, দিল্লিতে নরেন্দ্র, মহারাষ্ট্রে দেবেন্দ্র। আপনারা ভোট দেননি, আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি, আবার আমরা আমাদের কাজ করে যাব। আমাদের স্বামীজির শিষ্য আমরা, বিবেকানন্দের। নিজ ধর্মে আস্থা রাখবো, অন্য ধর্মকে শ্রদ্ধা করব, এটাই আমাদের কালচার। আমাদের কোন নেতা অন্য ধর্ম সম্পর্কে খারাপ কথা বললে আমরা ব্যবস্থা নিই। নুপুর শর্মা বলেছিল বিজেপি সাসপেন্ড করেছে, আপনার মহুয়া মৈত্র বলেছিল কালী ঠাকুর মদ খায়, সিগারেট খায়, তৃণমূল তাকে তাড়িয়েছে।
সায়নী ঘোষ বাবা মহাদেবকে নিয়ে পোস্ট করেছিল, ব্যবস্থা নিয়েছে? নেয় না। এখানেই তফাৎ অন্যদের সঙ্গে আমাদের। তাই আমি আমার রাষ্ট্রবাদী কালীগঞ্জের ভোটার সবাইকে বলবো, ঐক্যবদ্ধভাবে ভোট দিন। বেলডাঙ্গা পর্যন্ত এসে গেছে। ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির বলছে মুর্শিদাবাদে আমরা 70, ওরা 30। আমরা ভাগীরথীতে ফেলে দেবো 30%। হ্যাঁ কি না বলুন? ওরা বলবে এই যে শুভেন্দু অধিকারী অনেক কথা বলে, আমি জিহাদিদের বিরুদ্ধে বলি, জঙ্গিদের বিরুদ্ধে বলি। আমি এপিজে আব্দুল কালামকে প্রণাম করি। আমি ঝন্টু শেখের বাবার হাতে এসে 2 লক্ষ টাকা দিয়ে যাই। আর আপনার মুখ্যমন্ত্রী 73 পলাশের হিন্দু আর্মিদেরকে সাহায্য করে না। আপনার মুখ্যমন্ত্রীর একটা চোখ বন্ধ, ভোটের রাজনীতি করেন। আমি 73 এসে 4 জন শহীদকে দিয়ে গেছি যারা আর্মি, আর আপনার মুখ্যমন্ত্রী একজনকে দিয়েছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য। কে বলেছে কালীগঞ্জ তৃণমূলের ঘাঁটি? 16তে তো যে বোনটি দাঁড়িয়েছে তার বাবাকে আপনারা হারিয়েছিলেন। কেন হারিয়েছিলেন? তৃণমূল চোর বলে হারিয়েছিলেন 16 সালে। যাকে জিতিয়েছিলেন ভোটারদের জিজ্ঞেস না করে বিক্রি হয়েছে তৃণমূলের কাছে কংগ্রেস থেকে জিতে। তাই কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। লড়বে বিজেপি, দাঁড়াবে বিজেপি। কংগ্রেসের আর সিপিএম এর বিরোধী নেতা ছিল বিধানসভায়, আর আজকেও বিজেপির বিরোধী নেতা আছে। দেখছেন না কেমন পায়ে কাঁটা ফুটে গেছে? প্রত্যেকদিন লাফায় বিধানসভায়, বলে লিমিটলেস অপোজিশন লিডার। নোংরা ভাষা বলে আপনাদের বিরোধী দলনেতাকে, হাম্পিং ডাম্পিং, নোংরা ভাষা। এই মুখ্যমন্ত্রী, আপনাকে আমি হারিয়েছি, আপনাকে আমি প্রাক্তন করব। আমি কালীগঞ্জে আপনাদের ভোট চাই। ওরা যদি সংখ্যালঘু বুথে 700-র মধ্যে 695টা ভোট নেয়, আপনি রাষ্ট্রবাদী বুথে 700-র মধ্যে 699টা কেন পদ্ম ফুলে দেবেন না? কেন পদ্ম ফুলে দেবেন না? জাতপাত রাজনীতির ঊর্ধ্বে একবার তাকত দেখান, আপনারা শক্তি দেখান। হ্যাঁ, বিজেপি সরকারে আসবে, এলে বাছাবাছি করবো না। আপনারা আমাদের মুসলিম বুথে ঢুকতে দেন না, মুসলিম পাড়ায় মিটিং করতে দেন না। ইলেকশন কমিশন করেছে, তাই আমরা সংসদীয় ব্যবস্থা মেনে লড়ছি। ভোট বাড়ানোর জন্য লড়ছি, জেতার জন্য লড়ছি, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য লড়ছি, অভয়ার আত্মাকে শান্তি দেওয়ার জন্য লড়ছি, অনুব্রতর কুকথার প্রতিবাদ করার জন্য লড়ছি, সরকারি কর্মচারী শিক্ষকের বিয়ের অধিকারের জন্য লড়ছি, ওবিসি হিন্দুদের অধিকারের জন্য লড়ছি, হরগোবিন্দ দাস চন্দন দাসের আত্মাকে শান্তি দেওয়ার জন্য লড়ছি, মমতাকে ধাক্কা মারার জন্য লড়ছি, তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য লড়ছি, চোরেদের তাড়ানোর জন্য লড়ছি, নারী নির্যাতনকারীদের ডাক্তার বোনকে খুন করা, তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য আমরা লড়ছি। নির্বাচনে আমরা কথা দিয়ে যাচ্ছি। 2 জন রাজ্যসভার সদস্য আছে বিজেপি, অনন্ত মহারাজ, শ্রমিক ভট্টাচার্য, বছরে 5 কোটি টাকা করে পায় এমপি ল্যাডে। এটা বড় অংশ। আমরা আগামী 6 মাসে আমাদের আশিস ঘোষকে জেতালে সব গ্রামে পৌঁছে দেব। সাবমার্সিবল, রাস্তা, কালভার্ট, আইসিডিএস সেন্টার, এমএসকে, এসএসকে, প্রাইমারি স্কুল, যতটা করা যায় কয়েক কোটি টাকা এমপি ল্যাডে দিয়ে আমরা আপনাদের কিছু কাজ করে দেওয়ার চেষ্টা করব আমাদের এমএলএ নেতৃত্বে।
আপনারা সকলে মিলে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার জন্য সব ভোট 2 নম্বর বোতাম টিপে পথ খুলে দেওয়ার আবেদন জানাই। আগামী 16 তারিখ বিকালে পলাশীতে নারী সম্মান যাত্রা হবে। মমতার ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল আইসি বোলপুরকে शुभेंदुदा स्वागतम 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 शुभेंदुदा स्वागतम स्वागतम शुभेंदुदा स्वागतम 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 शुभेंदुदा स्वागतम 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 আর প্রিয় এবং যিনি পশ্চিমবঙ্গ বিজেপি আর অন্যতম নেতা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি হারিয়েছিলেন, যে রাষ্ট্রবাদী নেতা মাননীয় শুভেন্দু অধিকারী আপনাদের সামনে বক্তব্য রাখছেন। মাননীয় শুভেন্দুদা। भारत माता की जय श्री राम। हिंदू ज्योति बसते जाओ, बीजेपी के वोट दो, हिंदू ज्योति बसते जाओ, बीजेपी के वोट दो, हिंदू ज्योति बसते जाओ। बीजेपी के वोट दो। আপনাদের সকলকে আমি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আমরা ব্যথাত হৃদয় নিয়ে শোকের পরিবেশের মধ্যে, যেহেতু নির্বাচনের প্রচার 17 তারিখ শেষ হয়ে যাবে, তাই আমাদের পারমিশন নেওয়া কর্মসূচি আমরা চেঞ্জ করতে বা ক্যান্সেল করতে পারিনি। গতকাল আহমেদাবাদে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় ভারতীয় এবং বিদেশি মিলে 242 জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে, যার মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের নেতা বিজয় রূপানীও আছেন। আমি সকলের বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করে আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। গণদেবতা, জনতা জনার্দন, ভোটার ভদ্রমণ্ডলী, গুরুজনরা প্রণাম নেবেন, মায়েরা শ্রদ্ধা এবং নমস্কার নেবেন, সতীর্থ অনুজরা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নেবেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে এসেছি। পৃথিবীর সবচেয়ে বড় পার্টি। ওই চোর তৃণমূল তো এঁদো পুকুর। আমরা 21টা রাজ্যে সরকার চালাচ্ছি। हरियाणा का जीत हमारी है, दिल्ली का जीत हमारी है, महाराष्ट्र का जीत हमारी है, बिहार का जीत भी हमारी होने वाला है। आज 26 में बंगाल का बारी है। গোটা ভারতবর্ষ নরেন্দ্র মোদীর হাতে চলে গেছে। দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি, কিচ্ছু করতে পারবে না। ভগবান পাঠিয়েছেন এই দেবদূতকে, পৃথিবীর 1 নম্বর নেতা। পচা পুকুর, চুরি 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 চুরি। ওটা কোনো রাজনৈতিক দল নয়, কোম্পানি। মালিকের নাম পিসি, যাকে আমি হারিয়েছি 1956-তে, আর 26-এও হারাবো ওকে। আমি বলে বলে হারাই, কিচ্ছু করতে পারবে না। আশিস ঘোষ আপনাদের ভূমিপুত্র, 4 বারের পঞ্চায়েত মেম্বার। কত নম্বর টিপবেন? কত নম্বর টিপবেন? 2 নম্বর। মোকাবাড়ির বদলে নেবেন, ধুলিয়ানের বদলে নেবেন, শামশেরগঞ্জের বদলে নেবেন,
মহেশতলার বদলা নেবেন, 2 নম্বরে বোতাম টিপবেন, তাই তো? কাশ্মীরের পায়েলগাম 22 এপ্রিল সদ্য বিবাহিতদের নিয়ে স্বামীরা বেড়াতে গেছে, বিধানসভায় প্রস্তাব এলো পাতারি গুলি। আমি মমতা ব্যানার্জি আর স্পিকারকে বললাম, মহোদয় এলো পাতারি নয়, বলছে কলমা পড়তে জানো, যে যার ধর্ম তার কাছে মহান, আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। সনাতনীরা তো কলমা পড়তে জানে না, বেছে বেছে মেরেছে। আমরা হাতে ডোর লাগাই পুষ্পাঞ্জলি দিয়ে। কলকাতার বেহালার সমীর গো তার স্ত্রী এয়ারপোর্টে আমাকে বলছে, দাদা হাতে ডোর ছিল সমীর বাবুর, মেরে দিল। যাদবপুরের বিটান অধিকারী স্ত্রী বলছে, আমার স্বামীকে কলমা পড়তে বললো, বলতে পারেনি বলে মেরে দিল। আমি বললাম আমাকে আর বাচ্চাটাকেও মেরে দাও। বলছে না না, তোকে মারবো না, তুই তোর বাবা মোদিকে গিয়ে বল। মোদিজি 100 কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে দিয়েছেন, অন্দর ঘুষকে মারা। তা মোদিজির হাত শক্তিশালী করবেন তো? ভয় পান কেন? চমকাচ্ছে? হ্যাঁ, আমাকে তো ডেলি চমকায়। মাথা নত করেছি? মাথা নত করিনি, আপনারাও করবেন না। এখানে তৃণমূল হলো সাম্প্রদায়িক দল। পশ্চিমবঙ্গে 19 সালে যখন সিএএ কানুন আসে, সিএএ মানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে যারা চলে এসেছেন প্রাণ বাঁচাতে, তারা শরণার্থী, তাদের নাগরিকত্ব দিলেন মোদিজি, অমিত শাহজি। তৃণমূল বলল ডিটেনশন ক্যাম্পে পাঠাবে মুসলমানদের। বেলডাঙ্গা স্টেশন জ্বালালো, রেজিনগরের স্টেশন জ্বালালো, হাজারদুয়ারি পুড়ালো, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভাঙলো। এখন সিআরপি আছে বলে কিছু বলছেন না, অন্য সময় এলে ঢিল পাটকা ছুটতেন, আমি অনেক জায়গায় দেখেছি। এগুলো তৃণমূল শিখিয়ে করে, কোন শিক্ষিত মুসলিম করে না। তৃণমূলের ছেড়ারা করে, যারা বর্ডারে গরু পাচার করে, ফেন্সিডিল পাচার করে, নারী পাচার করে, 100 দিনের টাকা মারে, আবাস যোজনার টাকা চুরি করেছে, চোরেরা করে। আর সঙ্গে পুলিশ বাবা পার করেগা। পুলিশ নাই তো মমতাও নাই, তার ভাইপো নাই। পুলিশ ছাড়া ছিল। আমরা এই নির্বাচনে ভোটের দিন এই মমতার অমরনাথ পুলিশকে কিচ্ছু করতে দেব না, নিশ্চিত থাকুন। আপনারা ভোরে ভোরে বেরোবেন। বিজেপি সরকারে এলে মায়েরা 1000 টাকা পাবেন না, 3000 টাকা পাবেন। আমরা হরিয়ানায় দিচ্ছি 2100, আসামে দিচ্ছি 2500, মহারাষ্ট্রে দিচ্ছি 2000, দিল্লিতে দিচ্ছি 2500, পশ্চিমবঙ্গে দেব 3000 টাকা। ধর্ম দেখে দেব না, সব মেয়েদের দেব, সব বোনেদের দেব, সব দিল্লিদের দেব। 1,20,000 ঘর হয় না বন্ধু। যে 1,20,000 পেয়েছেন, আরো 1,80,000 আমরা দেব। আর যে ঘর পাননি, কাটমানি দিতে পারেননি বলে, সে 3 লক্ষ টাকার ঘর পাবে।
সঙ্গে সোলার পাবেন 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি। নলে জল, জল জীবন মিশন নরেন্দ্র মোদীর সঙ্গে স্বচ্ছ ভারত অভিযানের শৌচালয়। তাই বিজেপিকে আনুন। চাকরি চোর তৃণমূল 26,000 গেছে, 32,000 যাওয়ার পথে। ওবিসির তালিকা বের করেছে, 140-এর মধ্যে 110টা মুসলমান। তিলি নেই, তেলি নেই, কামার নেই, কুমোর নেই, কুম্ভকার নেই, স্বর্ণকার নেই, মালাকার নেই, ঘোষ যদিও আছে বীর, নাপিত নাই, সব আমরা বাদ। আপনারা 19 তারিখ ওদেরকেও বাদ দিয়ে দিন, বলে দিন টিএমসি বাই বাই, টিএমসি বাই বাই। মাত্র 8 মাস আছে ভোটে। গ্রেপ্তারের দাবিতে এই রাজ্যে নারী সুরক্ষার জন্য আমরা পলাশীতে নারী সম্মান যাত্রায় সামিল হই। 17 তারিখে শেষ প্রচারে দেবগ্রামে দেখা হবে। ভোর ভোর বেরোবেন। বাধা দিলে গৌতম হালদার আছেন মন্ডল প্রেসিডেন্ট, অর্জুন বিশ্বাস আছে জেলা প্রেসিডেন্ট, অসীম বিশ্বাস আছেন এমএলএ, স্বপন দাম আছেন নেতৃত্ব, মথুরা ঘোষ আছেন নেতৃত্ব, মহাদেব সরকার আছেন নেতৃত্ব, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার শুভেন্দু দাস আছেন, মহিলা দিদি আছেন, আমরা সবাই আছি। আর ভোটের পরে আপনার গায়ে টাচ করা তো দূরের কথা, যদি কেশাগ্র স্পর্শ করে শুভেন্দু অধিকারীকে ফোন করবেন। গৌতম হালদারের কাছে নাম্বার দিয়ে দিয়েছি, সোজা কি করে করতে হয় আমি করে দেবো। আমি 2009 সিপিএম এর আমলে লক্ষণ সেটকে হারিয়েছি। সিপিএম বলতো আমরা 235 ওরা 30। আমি 2021-এ 211 সিট পাওয়া মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। ধুলিয়ান শামসেরগঞ্জে তৃণমূলের দাঙ্গাবাজ মেহবুব আলমদের ঘরে ঢুকিয়ে দিয়েছি। এখনো 18 কোম্পানি বিএসএফ আর সিআরপিএফ দাঁড়িয়ে আছে, কিচ্ছু করে না, মাথা নড়তে দিই না। আমি জানি জোকের মুখে কোন নুনটা দিতে হয়, টাটা লবণ না দেশি লবণ, আমি ভালো করে জানি। ভরসা রাখুন, দল বেঁধে ভোট দিন, পদ ফুলে ভোট দিন। আর আমার অনেক মুসলিম বন্ধুরা শুনছেন, ফিরাদ হাকিম আসবে প্রচার করতে, আরো নেতারা আসবে, আবু তাহের আসবে, যিনি গতবারে লোকসভা ভোটে ধর্মীয় স্থানে প্রচার করেছিলেন। আমরা মন্দিরে গিয়ে ভোট চাই না, প্রণাম করতে যাই, টিকা লাগাতে যাই। আমাদের মঞ্চে পুরোহিত থাকে না, আপনাদের মঞ্চে ইমামরা থাকেন। 2,500 টাকা পান, আর যে হাঁকে মাইকে সে 1000 টাকা পায়, তার নাম মুয়াজ্জিন। আর আপনাদের গরিবদেরকে গরিব করে রেখেছে, না আছে ঘর, না আছে শৌচালয়, না আছে কাজ। 25,000 যুবক কালীগঞ্জের বাইরের রাজ্যে কাজ করে, 15,000 মুসলিম ছেলে আর 10,000 হিন্দু ছেলে। এই তো মমতা ব্যানার্জির উন্নয়ন। গ্রামের দিকে যাবেন, কোন বাড়িতে পুরুষ নেই। বিরাটাকে মিলে আমার কথা নয়, মমতার কথা বলেছেন। ওয়াকফের বিরোধিতা আপনারা করছেন, করতেই পারেন, গণতান্ত্রিক দেশ, সুপ্রিম কোর্টে লড়াই হচ্ছে, ভিন্ন মত থাকতে পারে। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে, সবাই মেনে নেব আমরা। রাম মন্দিরের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট দিয়েছে, আবার ওখানে অন্য ধর্মের উপাসনার জন্য, প্রার্থনার জন্য যোগীজি জায়গাও দিয়ে দিয়েছে। আমরা মেনে চলি, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু মমতা ব্যানার্জি সুতিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদে বলেছেন ওয়াকফের বিরোধিতা যারা করছেন, মানে মুসলিমরাই করছে, দিল্লিতে গিয়ে বিক্ষোভ করতে। ফিরাদ হাকিমকে বলবেন দিল্লিতে গিয়ে ভোট চাইতে, এখানে এসে যারা ভোট না চায়। কারণ ওয়াকফের যে কৃষ্ণনগরের প্রপার্টি নাসিরউদ্দিন সাহেব আর তার মেয়ে লুটপাট করে খাচ্ছে, একটু খবর নেবেন।
আপনাদের এতিম ছেলে মেয়েরা পায় না, আপনাদের গরিব ছেলে মেয়েরা পড়াশোনার টাকা পায় না, গরিব বাড়ি বিয়ের জন্য টাকা পায় না। ওয়াকফের যে নিয়ম আছে, কৃষ্ণনগরে যত ওয়াকফ প্রপার্টি আছে প্রয়াত নাসিরউদ্দিন জি আর তার কন্যা লুট করছে। আমার কথা নয়, আপনাদের কথা। আর হীরালাকে মেলে বলবেন এখানে মুসলিম ভোট পাওয়া চাওয়ার দরকার নেই। মমতা বলে গেছে আন্দোলন দিল্লিতে হবে, ভোটটাও দিল্লিতে যেন থাকতে চাই। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।